আমেরিকার দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার পর এবার যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় বুধবার রাশিয়ায় ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ইউক্রেনের জেনারেল স্টাফের একজন মুখপাত্র বলেছেন তার কাছে এ নিয়ে কোনো তথ্য নেই। মস্কো বলেছে সীমান্ত থেকে দূরে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে পশ্চিমা অস্ত্রের ব্যবহার সংঘাত আরও বাড়াবে। আর কিয়েভ বলছে রাশিয়ান ঘাঁটিতে আঘাত করে আত্মরক্ষা করার ক্ষমতা প্রয়োজন, যা এই সপ্তাহে যুদ্ধের 1000তম দিনে তারা অর্জন করেছে। এর আগে গত মঙ্গলবার সকালে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালায়। ওয়াশিংটন ইউক্রেনকে এ ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জন্য সবুজ সংকেত দেওয়ার মাত্র একদিন পরই এই হামলা চালানো হয়। টেলিগ্রামে রাশিয়াপন্থী টু মেজর চ্যানেল জানিয়েছে ইউক্রেন কুরস্ক অঞ্চলে 12টি স্টর্ম শ্যাডো ছুড়েছে এবং স্টর্ম শ্যাডো নামের ক্ষেপণাস্ত্রের টুকরোগুলোর ছবি স্পষ্টভাবে দৃশ্যমান রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের একজন মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। যুক্তরাজ্য এর আগে ইউক্রেনকে নিজেদের ভূখণ্ডের 250 কিলোমিটারের বেশি পরিসরে স্টর্ম শ্যাডো ব্যবহারের অনুমতি দিয়েছিল। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ব্যবহার নিয়ে উত্তেজনা বেড়ে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার সতর্কতা হিসেবে কিয়েভে নিজেদের দেশের দূতাবাস বন্ধ করে দিয়েছে। বুধবার পেন্টাগন ইউক্রেনের জন্য $275 মিলিয়ন সামরিক সহায়তা ঘোষণা করে। এর মধ্যে ATACMS রকেট সিস্টেমের জন্য আরও গোলাবারুদ অন্তর্ভুক্ত রয়েছে।